বাংলা দীর্ঘজীবী হোক, পশ্চিমবাংলা দীর্ঘজীবী হোক, পশ্চিমবাংলার ঐতিহ্য, কালচার, বাংলার সবকিছু উত্তর থেকে দক্ষিণ সবকিছু একত্রিত হয়ে দীর্ঘজীবী হোক এবং দীর্ঘদিন বেঁচে থাকুক। মার্ক জুকারবার্গ, ফেসবুক। তবে আজকের এই দিনটা মানে যাদেরকে তোমরা গুরু মেনেছো তারা তোমাদের সাথে মিলে কেমন লাগছে? সত্যি এটা সবচেয়ে বড় পাওয়া। কলকাতায় আমাকে স্বাগত। কলকাতা আমি গত 8 বছর ধরে চাকরি সূত্রে, আর সেখানে যেই মানুষগুলোকে একবার দেখবার জন্য আমরা ব্রিগেডে হেঁটেছি, মিছিলে হেঁটেছি, তাদেরকে আমি এত কাছ থেকে পাচ্ছি, এতখানি প্রাপ্তি আমার ছিল, এটা তো আমি বুঝতে পারিনি। এটার জন্য অবশ্যই এটা আমার অনেক বড় পাওয়া। এই ভালো থেকো, একসাথে থেকো, বন্ধুত্ব আরো ভালো হোক, মজবুত হোক, একসাথে পলার পথ চলা আরো ভালো হোক, আর অতীতের জন্য একে অপরের যোগ্য সঙ্গী হয়ে ওঠার একটা লড়াই জারি থাকুক, এটুকুই। ভালোবাসা দীর্ঘজীবী হোক। একজন না, ওরা দুজনই আমাদের কমরেড, দুজনে খুব ভালো থাকুক, খুব আনন্দ করে থাকুক, বন্ধুর মতো থাকুক। হ্যাঁ, এটাই বলার আর কি। এই বিপ্লব এমনি অনেকদিন ধরেই দীর্ঘজীবী হয়ে আছে, আর বাকি টিপস আমরা দিতে থাকবো। আমাদের ব্রিগেড কিংবা মিছিলে দেখা হতেই থাকে। যুবক ছেলে এখনকার সময়ের মতন করে নিজেকে গড়ে তুলুক। অনেক পথ যেতে হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে। তার মতো করে ওরা ঠিক পথ খুঁজে নিয়ে চলতে পারবে, আমার একদম ভরসা আছে। নানান কারণে সামাজিকভাবেও যথেষ্ট পরিচিত, সেই মর্যাদা নিয়ে ওরা চলতে পারবে এবং চলবে, এটাই আমার বিশ্বাস। এই নবদম্পতির শুভেচ্ছা তো সবসময় থাকলো। সায়ন আমাদের খুব কাছের ভাই, বন্ধু। ওর আগামী দিনে অনেক সুখের হোক, মানে ও যেমন আছে তেমন থাকুক। নিশ্চিতভাবে দাঁড়িয়ে সহধর্মিনী বলবো না, সহযোদ্ধা হিসেবে পাশে থাকবে, এই বার্তা আমাদের পক্ষ থেকে রইল। অনেক অনেক শুভকামনা রইল। দেখুন, এটা তো একটাই যেটা চাও আমাদের, আগামী জীবনগুলো ভালোভাবে কাটুক, সুস্থতা করুক, সাথে সাথে কমরেডের দ্বারা যেগুলো আশা আমরা করছি, যে প্রত্যাশা করছি, সেগুলো দ্রুত পূরণ হোক, এটা কামনা করি। শুভেচ্ছা বার্তা হচ্ছে যে দেখুন, ম্যারেজ তো একটা রেকগনিশন অফ কনজুগাল লাইফ, সেটা ভালো করে করতে হবে। এবং আমাদের কাছে এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটা কমরেডলি ফিলিংস থেকে সারা জীবনটা চলবে পৃথিবীটা, একজন আরেকজনের পাশে থাকবে।
বাংলা তো এক, উত্তর আর দক্ষিণের আলাদা তো আমরা করি না। বাংলা বাংলাই, বাংলার উত্তর দিক, বাংলার দক্ষিণ দিক, বাংলার পূর্ব দিক, বাংলার পশ্চিম দিক। বাংলাকে ওরকম করে উত্তর দক্ষিণ করে যারা, তারা আসলে বাংলাকে আবার ভাগ করতে চায়, আমরা ভাগ করতে চাই না। ইচ্ছা মানে ও তো আমার অনুস্মৃতিন, ওরা ভালো থাকুক, সুখে থাকুক, সংগ্রামে থাকুক, লড়াইয়ে থাকুক, এইটা আগামী দিনের জন্য শুভেচ্ছা। সুখী দম্পতি হোক, মানুষের মতো মানুষ হোক, সমাজের জন্য কাজ করে যাক, এটাই বড় কথা। শুধু নিজেদের সুখ এইটা বিবেচনা না করলেও হয়তো হবে, অন্যের সুখের জন্য যাতে ওদের জীবনটা ব্যয় করতে পারে খানিকটা সব কাজের মধ্যেও, এইটুকুই শুভেচ্ছা, আর কিছুই নয়। সবচেয়ে বড় কথা হলো সায়ন ভাই শুধু পরিবার কি বাবা মা আত্মীয় স্বজন নয়, পরিবার তারা এদের ভেবেছে, তাই আমরা আজকে এসেছি। এবং সারা বছর যাতে বাচ্চারা ঠিকভাবে পড়াশোনা করতে পারে, তাদের ভবিষ্যতের কথা ভেবে সারা বছর পড়াশোনার খরচ উনি দেন, খাতা বই সমস্ত কিছু। আর এরা সবাই পড়ে বিদ্যাসাগর অবৈতনিক শিক্ষা কেন্দ্র, যেটা চালাই রামচন্দ্রপুর লোলার সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে। তো আমরা সায়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে, যেটা মানে অসম্ভব হয়ে গিয়েছিল একটা। অনেক অনেক ভালো, কেমন লেগেছে? খুব ভালো, ফাটাফাটি। আমি বলো লাভলি, আমি বলবো বিউটিফুল, বিউটিফুল। সায়ন বলো, সায়ন দাও তো খুব সুন্দর, বিউটিফুল লাগছে। সায়নারা ফাটাফাটি, খুব আনন্দ পেয়েছি, আমরা খুব আনন্দ পেয়েছি। নতুন জীবনে প্রবেশ করছে, যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে এবং সুখী জীবনযাপন করে, এটাই আমি আমার পক্ষ থেকে প্রত্যাশা করতে পারি, কামনা করতে পারি। শুধু সাত পাকের জীবনের জীবনের বন্ধন নয়, এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ, একেবারে লিটারালি কুচবিহার থেকে কাকদ্বীপ, এটা ভালো। এবং বিবাহ মানেই তাই, বিয়ে মানেই তাই, দুজন ব্যক্তি শুধু আসে না, দুটো পরিবার শুধু আসে না, দুটো সমাজের দুটো অংশ, দুটো প্রান্ত দুই একটা এক জায়গায় হয়। আমি তাদের অভিনন্দন জানাতে এসেছি, আনন্দের শরীক হতে এসেছি, এবং তারা এটাকে একটা দীর্ঘমেয়াদী সুখী জীবন সাফল্যের সঙ্গে অতিবাহিত করুক, এটা আশা করছি। এটা খুবই ভালো খবর। সায়ন ব্যানার্জি বিয়ে করেছে, এটা তো একটা অত্যন্ত আনন্দ সংবাদ। বহুদিন ধরে ওর মা ওর বিয়ে দিতে চাইছিল, ও পিছোচ্ছিল। শেষ পর্যন্ত যখন বোঝা গেল যে ওর নাড়া বাঁধা আছে কুচবিহারে, তারপরে ব্যাপারটা এগোলো, ভালো হলো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।